কিয়ামত কাকে বলে? কোরআনে কিয়ামত বলছে সূরা কিয়ামত, কিয়ামত মানে হচ্ছে পুনর্জন্ম। এই পুনর্জন্মবাদ মানতে হবে, কারণ খোদার জান্নাত জাহান্নাম, এই হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন। এই জান্নাত জাহান্নাম, হাসর, মিজান, পুলসিরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে। মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে এই পুনর্জন্মবাদ, কোরআনে যাকে বলা হয়েছে কিয়ামত। এই কিয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা। কিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই, হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই। তুমি মানলেও আইতেই হাসরে, না মানলেও হাসরে উঠতে হবে। তুমি কিয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা, না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা। তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা, না মানলেও হুনো যাওয়ার লাগবো। জাহান্নামও তাই, জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে কালেক্টেড। যেরকম এই দেহের সাথে হাত যুক্ত, এই দেহের মধ্যে চোখ যুক্ত, মুখ যুক্ত, ঠিক তাই। এর জন্য ভুল কইরো না, আর ভুল কইরো ভণ্ডামি কইরো না, যাই না জানার ভান ধইরো না। এর জন্য মরণ খান্নাসযুক্ত নফসলে মরবা, সঙ্গে সঙ্গে আবার উঠায় দিব, আরেক নফসের মধ্যে ঢুকায় দিব, আরেক দেহের মধ্যে নফসটাকে, যা আবার গুইরায়। তখন খালি কবি দেখো না পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? বুঝা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে মরে হেললেগা পড়ে। ওলি আল্লাহরা ইন্তেকাল করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না, কারণ ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জীবিত, তুমি দেখতে পাও না। আল্লাহ বলে নাই, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, খবরদার বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় কতল হয়েছে, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। যদি মৃত বলে চিন্তা করো আমি গুনাহ লিখব। তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত। আবার বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বলতেছেন, যারা আমার রাস্তায় কতল হয়েছে, যারা এই নফস, যে নফসটি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন, খান্নাসকে তাড়িয়ে দিতে পেরেছেন, খান্নাসকে মুসলমান করতে পেরেছেন, তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে। আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না, বরং তাহারা জীবিত। এবং তাদেরকে আমি বালেন্দা রব্বে হেমিয়ার জাকুন, গোপনে গোপনে রেজেক দিয়া থাকি, ভেতরে ভেতরে রেজেক দেই। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? এর লেগে আল্লাহর ওলির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন? আল্লাহর ওলিরা মৃত না, তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয়। এছাড়া মনে করো অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে। মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে, কিন্তু খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে নফস জিহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই, কারণ এটা ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুসলমান হওয়া। সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুত্তাকি হওয়া, মুহসিনিন হওয়া, সাবেরিন হওয়া, মুমিন হওয়া। আর পুরস্কার যায় দেখ, জান্নাত কার জন্য চিরস্থায়ী? মুহসিনিনের জন্য। কোরআন বলছে একমাত্র মুহসিনিন চিরস্থায়ী জান্নাতে থাকবে। বুঝছ? যে ধৈর্যশীল সাবিরিন তার সাথে আল্লাহ থাকে, মুহসিনিন তার সাথে আল্লাহ থাকে, মুত্তাকি তার সাথে আল্লাহ থাকে, মুমিন তার সাথে আল্লাহ থাকে। দেখছস কত বড় প্রাপ্তি। আর যিনি মুসলমান তিনি মুমিন, তিনি মুত্তাকি, তিনি মুহসিনিন, তিনি মুমিন। এই মুসলমান সুন্নতে খাত নান না, নুনু কাটেন মুসলমান না। যে কেটে দিলেন 1, 2, 3.5 চামড়া চলে গেল মমি সিং না, চামড়া কাটেন মুসলমান না, গরু খাওয়া মুসলমান না, দাড়ি টুপিওয়ালা মুসলমান না, লেবাসদারি মুসলমানের কথা আল্লাহ বলে নাই। যদি ওই দিকে আমি টান দেই অনেক ধরা খায় যাব গা। মহানবীর অধিকাংশ সাহাবায়ে কেরামদের মুসলমানি করায় নাই, এটা টপিক দিয়ে দিলাম।
যারা বেশি খোঁচাখুচি করে, টানাটানি করে, হ্যাঁ রাইটা লয়ে খুব টানা পারবো। তর্কের মধ্যেই শান্তি নাই, তো শান্তি তর্কে পাবা না, তর্ক করে লাভ কি? আমার কথা ভালো লাগে না, ফালাইয়া দাও। আমি তো জোর করি নাই, আমি তো বলি নাই তোমাকে মানতে হবে। আল্লাহ বলছে আল্লাহ রসুলকে, হে আমার রসুল, আপনি সতর্ককারী, এর থেকে বেশি আপনি কিছু না। আপনি সতর্ক করেন, সতর্ক করে দিছে। রসুলের যা বলার বইলা দিছে, মানলে মানো, না মানলে না মানো। বাবা লালন সাহেবের একটা কালাম আছে না, মারবে রে আতসের কোরা, সোজা করবে বাঁকা তারা। আতসের কুড়া দিয়ে বাঁকা তেরা সোজা করে দিব। ক্ষমতা সব জায়গায় চলে না, বুঝছ? খোদায় ধরলি, খোদায় যখন ক্যান্সার দিয়া দিব, কাম হইব না তো। ডাক্তার গিলা খাইলেও কাম হইব না। বহুত বড় পালোয়ান চামচিক হয়ে যায় খোদায় যখন ক্যান্সার দিয়ে দেয়। লিভারে দিয়ে দিব, কিডনিতে দিয়ে দিব, চোখে দিয়ে দিব, মুখে দিয়ে দিব, গলায় দিয়ে দিব, বেরেনে দিয়ে দিব। আল্লাহ বাবা কইরা খাগা। এক পাগল রে সবাই খালি, একজনে খালি বিরক্ত করতো, কয় দয়াল আমার লেগে একটু দোয়া করেন। দূর যা তো আমার জ্বালাইস না, খালি দোয়া। কয় না দয়াল আমার একটু দোয়া করেন। আবার দয়াল আমার একটু দোয়া করেন, একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে অনেক বিরক্ত করে। একদিন এমন সময় বিরক্ত করছে, দয়ালে কয় যা দোয়া করে দিলাম, তুই সারা জীবন ভিক্ষা করে খা। যা বেশি দোয়া চাই ফেলে যাইস না, একে ভিক্ষা ঝুলি হাতে ধরাই দিব। পাগল তো ওলি। তোমার কি দরকার সব জানা আছে, তার ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশা। দিলে সেই আজাদ বসি আদবের স্বাদ। তৌহিদ আছে এই জায়গায়, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া যেথায় বয়া যায়। লাল মিয়া বয়াতি গানটা গাইছে। হ্যাঁ আমার বাবা, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া বসতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে সবসময় মাথা দিয়া শুইতে হয়, কারণ ভক্তের জন্য পীরের বাড়ি হলো কাবা। মুর্শিদের বাড়ির দিকে গুইরা সাপ ফালাইতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে করতে হয় না। ওই জন্য আপন মুর্শিদ সব। আমি পীর পূজারি, আমি আমার মুর্শিদকে ভালোবাসি। আমার সব কিছু আমি আমার মুর্শিদের মধ্যে দেখি। কাবাও আমি মুর্শিদের মধ্যে দেখি, কেবলাও আমি মুর্শিদের মধ্যে দেখি। আমি কোরআন, কেতাব, তৌহিদ সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যেই আমি দেখি। আমি আমার ইমান আমার মুর্শিদের মধ্যেই দেখি। আমি আমার মহব্বত আমার মুর্শিদের মধ্যে দেখি। আমি আমার রিয়াজত, সাধনা, ইবাদত, বন্দিগি সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যে দেখি। কারণ আমার মুর্শিদ, আমার দয়াল মুর্শিদ এমনই, যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত সেফাতি গুণ বলা হয়েছে কোরআনুল মাজিদে সবই বিদ্যমান পায়। আল্লাহর চেহারা, যদি আল্লাহর চেহারার বর্ণনা যে আল্লাহ কোরআনে দিয়েছে, সেটা আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আল্লাহ নূরের বর্ণনা দিয়েছে, সেই নূরের বর্ণনা, নূর আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আমার মুর্শিদকে দেখলেই আমার সমস্ত দুঃখ, যাতনা, বেদনা সব দূর হয়ে যায়। আমার মুর্শিদ যদি আমার স্বপ্নেও আসে, তাও আমার কাছে সর্বশ্রেষ্ঠ পাওয়া। আর বাস্তবে আমার মুর্শিদ আমার সামনে থাকা, মুর্শিদের ধ্যানে খেলে থাকা, এটা অনেক। মুর্শিদ যার হৃদয়ে আসন করে, ওই হৃদয়ে জান্নাত থাকে, জাহান্নাম থাকে না রে বাপ। ওই হৃদয়টা জীবনও জাহান্নামে থাকে না। যেই হৃদয়ে মুর্শিদের অবস্থান, ওই হৃদয়ে শয়তান থাকতে পারে না। যেই কলবের মধ্যে মুর্শিদের অবস্থান আছে, মুর্শিদের কদমের স্পর্শ আছে, মুর্শিদের আসন আছে, সেখানে শয়তানের ধোঁকা চলে না, সেখানে জাহান্নাম থাকে না। বাবা জাহাঙ্গীর বলছে যে বাপরে, জাহান্নামের আগুন কাঠ কয়লা বাড়িঘর পোড়ায় না, জাহান্নামের আগুন পোড়ায় অন্তরকে। জাহান্নামের আগুন এই পৃথিবীর কাঠকয়লার আগুনের মতো আগুন নয়। ওটি হতাশার দহন, যাতনার দহন, না পাওয়ার দহন, লোভ, লালসা, হিংসার আগুন। আর ওই কলবে, ওই হৃদয়ে যখন আপন মুর্শিদ প্রবেশ করে, আপন মুর্শিদের ধ্যানে থাকতে পারে, তখন আর ওই কলবটা জাহান্নামে থাকে না, জান্নাত হয়ে যায়। কলবের সাথে জান্নাতের সম্পর্ক, নফসের সাথে জান্নাতের সম্পর্ক, দেহের সাথে না, পৃথিবীর সাথেও নয়। বুঝছ? তো কাজেই মহব্বত অন্য জিনিস, মহব্বত করো মুর্শিদের সাথে। হ্যাঁ,
মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। আপন মুর্শিদকে ভালোবাসো। প্রত্যেকটা মানুষ যেন তার আপন গুরুকে ভালোবাসে। পৃথিবীতে যত গুরু আছে, যত উলিয়া উলিয়াই কেরাম আছে, সবাইকে যেন ভালোবাসে। হ্যাঁ, আমরা যেন আঘাত না করি। বাবা জাহাঙ্গীর বলছে আঘাত করা সহজ, বুকে তুলে নেওয়া কঠিন। বাবা জাহাঙ্গীর বলছে ভালোকে তো সবাই ভালোবাসে, খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। রবের কাছে সব কিছু আছে। আজকে এত সুন্দর আলোচনাগুলো ওই জসিমের লেগে হইল রে বাপ। জসিম এমন একটা জিনিস কইছে যার জন্য আমি কোনোদিন এইভাবে কথা বলি নাই। আজকে সত্যিই অসাধারণ। তোমরা আসলে মানুষ কেন প্রেমে পড়বো না? মানুষের মধ্যে তো আল্লাহ প্রেম দিয়া রাখছে, কিন্তু আমরা মানুষকে প্রেমের শিক্ষা না দিয়া আমরা মানুষকে অহংকার, দাম্ভিক্য এবং সাম্প্রদায়িকতার শিক্ষা দিই। মানুষে মানুষে ভেদাভেদ করার শিক্ষা দেই, জাতে জাতে ভেদাভেদ করার শিক্ষা দেই। আমরা মানুষে মানুষে জাতে জাতে দ্বন্দ্ব লাগাই দিই স্বার্থের জন্য। আমরা স্বার্থের শিক্ষা দিই, প্রেমের শিক্ষা দিই না। যা দেখো মুসলমান ভালো, অন্যরা ভালো না, অন্যরা শিখাবার আমরা ভালো, মুসলমান ভালো না। এই যে আসলে মুসলমান কি এইটি আজ পর্যন্ত বলতে পারে নাই। হিন্দু কাকে বলে এইটি বলতে পারে নাই। লোভ মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হইল হিন্দু। হিন্দু হওয়া সুধা না বাবা, অনেক কঠিন কাম। মুসলমানও তাই, যে আমিত্ব ত্যাগ করতে পারে, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, শয়তানকে মুসলমান করতে পারে, সে হয় মুসলমান। দাড়ি টুপি জুব্বা কুব্বা লাগাইলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয়? সারা কোরআন থেকে দেখাও যে 5 ওয়াক্ত নামাজই সে মুসলমান আছে রে? যে 30টা রোজা করে সে মুসলমান আছে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়বার যারে কইছে হ্যাঁ হইলা আমানু, আর আল্লাহ আমানুরে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে আমানু মারা যায়ও না। আর যে নামাজ পড়ে 5 ওয়াক্ত হেরে কয় আমানু, যে সর্বক্ষণ সালাতে থাকে তারে কয় মুসল্লি। কিরে দায়মি সালাতে যে রত তারে মুসল্লি কয়। আর এই নামাজ যারা পড়ে তাদেরকেও কোরআন বলে আমানু, মুমিন বলে নাই, মুসলমান বলে নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিংবা দায়মি সালাত করে সে মুমিন কইছে না। মুমিনকে কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। কেমনে সফল? কাদাফলাহা মান তাজাকা, সে তার নফসকে পবিত্র করে ফেলেছে। যে নফসে পবিত্র করে ফেলাইছে সে মুমিন, তাকে মুমিন বলছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে ফেলেছেন তিনি মুমিন, কিংবা দায়মি সালাত করে ফেলেছেন তিনি মুমিন। কোরআন তো বলে নাই। কোরআন বুঝো, কোরআন এই কথা বলে নাই। কোরআন বলছে কি? যে নফসকে পবিত্র করতে পারে সে। আবার তুমি জান্নাতে যাইবা কিয়ামতের পরে। এই যে বাটপার মৌলবীর, এখন কি কম, কিছু সংখ্যক মৌলবী আছে বাটপার, স্বার্থপর। স্বর্গে যাইবা, স্বর্গে যাইবা, কোরআন কোথাও কইছে? কোরআন কইছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। হে পরিতৃপ্ত নফস, তুমি তোমার রবের দিকে আসো এবং তোমার রবের বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং তোমার রবের জান্নাতে প্রবেশ করো। শান্ত নফসকে জান্নাতে যাইতে বলছে। পবিত্র নফস সে জান্নাতি। নামাজই তো জান্নাতি না? নামাজ বেহেশতের চাবি। এইটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাটপাইরা কথা, বুঝছস? এটা হইল মৌলবীগ ব্যবসা করণের লেগে লাগাই দিছে, কিন্তু তারপরের টুকার কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওয়াস সালাতুল মিফতাহু তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। নামাজেরও চাবি আছে, সেটা হলো পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিছে, এইটা সমাজে প্রায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা দুজকে চলবেন। আর এই ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হলো অগ ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাদ। এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাদ। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সূরা মাউন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বাদ, যে এতিম থেকে মুখ ফিরায় নিছে? আবার কোরআন বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে গুনিয়া বাঁচিয়া রাখে। আচ্ছা, কোরআনে আল্লাহ কইছে 274 বার
অন্যের হক মাইরা খায়ও না, এতিমের সম্পদ মাইরা খায়ও না, ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না, হ্যাঁ ঋণ হইও না, মানুষের জুলুম করো না, নফসের উপরে এরকম 274টা নিষেধ আছে, এটির কথা একবারও হয় না মৌলবী, বুঝছা? এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজাগে বলবেন সারা ইয়ে, অথচ ওয়াক্তিকতার কথা কোরআনই বলে নাই, কোরআন বলে নাই। আমি এই বিষয়ে এটা টাচ দিয়ে রাখলাম, কালকে আমি এটা আলোচনা করুম, দেখিস কোরআনের দলিল দিয়া, বুঝছস? কোরআন আল্লাহ কি কইছে, যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। এখন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত কারে কয়? কিরি নামাজ তো পরস, সম্পদ মাল ধন সম্পদ, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব, একটা সার দেখলাম, ফজরের নামাজ পড়লে মনে হয় চেহারা সুন্দর হয়, জোহরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে, আসরের নামাজ পড়লে বলে কি থাকে না, এরকমভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব না দিয়ে দিছে। কই ভাইলেন হুজুর? চেহারা সুন্দর হয়, হাফসি বেলাল কিরি বাবা, ফজরের নামাজ কি আমাকে দেশের মৌলবী সাহেবরা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না, ফেরেন লাভলি মাখান লাগে, ফেসিয়াল করার লাগে, এগুলো মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে। সালাত কায়েম ও জাকাত আদায়ের কথাটি বলা হলো, আল্লাহর হুকুম সালাত কায়েম করো, জাকাত আদায় করো। তারপরে বলছে বাবা মার প্রতি ভালো ব্যবহার করো এবং ভালো কথা বলো। আল্লাহ আবার কইতেছে যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাদের এবং এতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। আত্মীয়তার বন্ধনে যারা আবদ্ধ তাদের সাথে ভালো ব্যবহার করো। মানে এই আত্মীয় লয়েও কথা আছে আমার, আমি কালকে বলুম, কারণ আল্লাহ কোরআনে কইছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যে আপনি আপনার পরিবার পরিজনকে সলাতের আদেশ করুন, হুকুম করুন, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে। তাহলে উনার পরিবারে তো উনার বাবা ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর ইসমাইল নবী সালাতের হুকুম দেওয়া পারে? ওনার মা হাজেরা, সে তো আল্লাহর ওলি, আর ইব্রাহিম নবী আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর রসুল, তাই না? আল্লাহর নবী তারে। আচ্ছা, ওনার আরেক ভাই হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে নবীর জন্য তো সালাতের হুকুম নেই। তাহলে এই পরিবার কারা? এই পরিবার কারে কয়? এটা নিয়ে আলোচনা করুন। আচ্ছা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় অহংকার প্রদর্শন ইত্যাদি সম্পূর্ণরূপে পরিহার করতে বলা হলো। সূরা বাকারা খুইলা পড়ো, আল্লাহর হুকুম। তাহলে নামাজি আমরা মুসল্লি যারা, আমরা সাধনা করি কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাইমি সালাত করি, আমাকে ব্যবহার তো ভয়ানক ব্যবহার, দেখ না? সারা জীবন নামাজ পড়তে করতে চুল পাইকে গেল, কিন্তু শরীরে রাগ কমায় ফেললাম না, ভয়ঙ্কর রাগ না? মসজিদের মধ্যে গিলে লেগা মানুষ মাইরা হালাই যায়, কি কমিটি লইয়া, সভাপতি লইয়া, তাও রোজার দিনে, এই গত বছর রোজার দিনে কিলাগিলি করে রাজশাহীর দিকে মেরি হেলাইছে, বুঝছস? হ্যাঁ, নামাজ পড়তে পড়তে শরীরে রক্ত কেমন ঠান্ডা হয়েছে, মানুষই মেরে হালাইছে সভাপতি লইয়া। আল্লাহ মসজিদে সভাপতি বানার লাগবো, এটা কই থেকে কবে থেকে চালু হইল? আল্লাহর গড়, সেইটার আবার সভাপতি, বুঝছস? কোন জায়গায় আছি আমরা? এই সেক্রেটারি, হেডার আবার কেশিয়ার, আল্লাহর গড়ের কেশিয়ার। স্যার টিখানি কথা না গেলি চিন্তা করা পারস? ই না কইলে যে কয় না, সত্য কথা কইলে পরে দেশে থাকবার পারি না। কি বানাইছে স্বার্থের জন্য, দেখ। তারপরে এই কিলাকিলি তো ওইলই, সাধনার হেনে যাবি, হেনও কিলাকিলি করে সাধনার স্কুল 4টা ভাষ্ট হয়ে জায়গা, এক সাধু আরেক সাধুরে দেখা পারে না, এক পিসা। কামেলের ক্ষেত্রে কি তাই? অলির ক্ষেত্রে কি তাই না? আসল সাধুর ক্ষেত্রে তাই না? সাধু বেশি যে কিনা শয়তান বয়ে রইছে, ইটির অবস্থা হলে খারাপ, একটা আরেকটারে দেখা পারবো না। কারণ সে যে স্বার্থ, তো সাধু বেশি স্বার্থবাদ যারা, তারা একে অপরকে দেখতে পারবে না, বুঝছো? তে আলেম নামের জালেম যারা, তারা ভালো ভালো কথা কয়ে মানুষের উপরে জুলুম করবো। পীর নামের পিশাচ যারা, এরা মানুষের সম্পদ স্বার্থ লুইটা খাইব, মুরিদরে শিখাই পারবো না। এগুলো না, আমরা বলতে চাই না, বললে অনেক কিছু আছে, পোল খোলা যায়। বাবা জাহাঙ্গীর বলছে, ভুল করা ভালো, ভণ্ডামি করা ভালো নাই। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামির ক্ষমা নাই।